আল্লাহ পাকের লাখো লাখো শুকরিয়া আদায় করছি যে আমরা সুস্থ শরীরে দুনিয়ার কাজ কামের ঝামেলার থেকে মুক্ত রেখে আল্লাহ আমাদেরকে আজকের এই সিরাজনগর 48তম উরসে আউলিয়া সুন্নি সম্মেলনে আমরা যোগদান করতে পারছি। আল্লাহ পাক আমাদেরকে নুরানি মানি মাহফিলে আসার তৌফিক দান করছেন, বসার তৌফিক দান করছেন। এই জন্য আমরা আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করার জন্য পড়লাম আলহামদুলিল্লাহ। আমি অনুরোধ করব যারা রাস্তাঘাটে আছেন, দাঁড়ানো আছেন, সবাই সামনে আসিয়া বসুন। এখন আমরা 2-4টি কথার মাধ্যমে আমরা একটা তওবা করব, আল্লাহর শানশাহী দরবারে দোয়া করব যেন আল্লাহ আমরা দুনিয়া এবং আখেরাতে আমাদের জন্য জীবনটা উজালা করে দেন। আমিন আমিন। সবাই আরও আটটা বোন সামনে আসেন, ফাঁকরা দেখা রাখবেন না, অসুবিধা নেই। আগলা থাকবেন না। আমি আপনাদের খেদমতে 2খানা হাদিস বলবো আর 1খানা আয়াতে করিমা পড়ব, ওই সংক্ষেপ। আর আমরা তওবার ব্যবস্থা করব আর এক দোয়া করে আমি চলে যাব। আবার ইনশাল্লাহ মাহফিলে আবার আসব। আল্লাহ তাবারক ওয়া তাআলার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অমীয় বাণী। এই হাদিসখানা লিখছেন খাজাগঞ্জ বক্সের লাহোরি রহমতুল্লাহ আলাইহি, খাজা বক্সগঞ্জ রহমতুল্লাহ আলাইহি, লাহোরে তার মাজার শরীফ। যেই মাজার শরীফের মধ্যে খাজা আজমিরি সিঞ্জিরি রাদিয়াল্লাহু আনহু গিয়া 40 দিন চিল্লা করছেন, পরে সুবহানাল্লাহ। তিনি একটা কিতাব লিখছেন, তার নাম কশফুল মাহজুব। এই কিতাবের মধ্যে একখান হাদিস লিখছেন, ইজা আরাদাল্লাহু বিআবদি খায়রান আবসারাহু বিউয়ুবে নাফসিহি। এই হাদিসখান আমি এই জন্য পড়লাম যে আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে ইরশাদ করেছেন, যারা শিরিক কুফরি থেকে মুক্ত অবস্থায় হাদিসের ভাষ্য সুন্নি আকীদা মোতাবিক যার মরবে, তার মধ্যে শিরিক কুফরি থেকে মুক্ত, আকীদা তার ভালো। আমরা তো গুনাহ আছে কিনা নাই? আসেনি গুনাহ আছে না কিও আছে। তা আল্লাহ বলেন ওয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ বলেন যে আল্লাহ শিরিক কুফরি মুক্ত ইমানদার মুসলমানগণের মধ্যে যাদেরকে আল্লাহ পছন্দ করবেন, যাকে আল্লাহ ভালোবাসবেন, লিমান ইয়াশা অর্থ পছন্দ করা, ভালোবাসা, তাকে আল্লাহ বেহিসাব জান্নাত দিবেন, পরে সুবহানাল্লাহ। যত গুনাই থাকুক না কেন আল্লাহ যাকে ভালোবাসবে, সুন্নি আকীদা ভিত্তিক শিরক কুফরি মুক্ত আকীদা রাখিয়া মারা যাবে, আল্লাহ বলছেন আমি যাকে ভালোবাসবো তাকে আমি জান্নাত দিয়ে দিব বেহিসাব, সব গুনাহ মাফ করে দিব। আল্লাহর রেজামন্দি লাভ করতে গেলে 1 নম্বর যে হাদিসখান আমি পড়ছি, আল্লাহর রসুল ইরশাদ করেন, ইজা আরাদাল্লাহু তাআলা বিআবদি খায়রান, আল্লাহ পাক তার বন্দার মধ্যে যাদের বালাই চান, খায়ের চান, যাদেরকে আল্লাহ ভালোবাসেন, তারা হইল ওই ব্যক্তি আবসারাহু বিউয়ুবে নাফসিহি, তার চক্ষুর সামনের মধ্যে তার জীবনের গুনাহগুলা বাসা দিবে। গুনাহ খালি মনে হইব, কিন্তু নেকি যাই করছে নেকি তার ভুলিয়ে যাবে। কথাটা বুঝছেন? নেকি যাই করছি আমরা, আমাদের মনে নাই, ভুল পড়ে গেছে। আর যে কয়েকটা গুনাহ করছি, এই গুনাহগুলো আমাদের চোখকে বাসা দিয়ে উঠছে। তো এই যে ব্যক্তির গুনাহ চোখকে বাসা দিবে, সে আল্লাহর দরবারে তওবা করবে আর কাঁদবে, সত্যি কি না? কইব আল্লাহ মাফ করে দাও, আল্লাহ মাফ করে দাও, আমার জীবনের কোনো বন্দেগি নাই, যা করছে এটা বন্দেগি হইছে না, ঠিক কি না?
তো আল্লাহ যার চোখের মধ্যে তার অতীতের গুনাহ বাসিয়ে দিবে, নেকিগুলা তার মনে থাকবে না। তাকে আল্লাহ ভালোবাসে, তাকে আল্লাহ ভালোবাসে। এক